বাংলাদেশ জাতি হিসেবে সাংস্কৃতিক ও ইতিহাস সমৃদ্ধ দেশ। এখানে তারুণ্য শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির বিন মোহাম্মদ। আর দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের 11তম সমাবর্তনে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। সমাবর্তন শিক্ষা জীবনের বহুল কাঙ্ক্ষিত দিন। রাজধানীর সেনা প্রাঙ্গণ অডিটোরিয়ামে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের 11তম সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ, প্রাপ্তি ও অর্জনের উচ্ছ্বাস। ছোট থেকেই স্বপ্ন দেখছিলাম যে আজকে কনভোকেশন ডে, সো এটা ফাইনালি ট্রু হইলো, অনেক ভালো লাগছে। আশা নিয়েছিলাম যে খুব দ্রুতই হয়তো পাবো, তো দ্রুতই হয়েছে। আমরা আপন দুই বোন একসাথে পোস্ট গ্রাজুয়েশন করলাম, এখান থেকে গ্রাজুয়েশন করেছি। সন্তানের শিক্ষা জীবনের অন্যতম দিনটি উদযাপনের সাক্ষী ছিলেন অভিভাবকরাও। 3টে মেয়ে 3টায় গ্রাজুয়েট হয়েছে, তাহলে আমার একই আনন্দ। আমার মেয়ে মনীষা আফরোজ মিম ফার্মাসি কমপ্লিট করছে, এবার ইঞ্জিনিয়ারিং পাশ করছে, সিভিল ইঞ্জিনিয়ার নাজমুল হাসান, আলহামদুলিল্লাহ। সমাবর্তনে ভিডিও বার্তা দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির বিন মোহাম্মদ। Bangladesh is a nation rich in culture, history and resilience. It is not so long ago Bangladesh was submerged in a crisis, but it seems to have turned the corner and come out from it stronger. Backbone to all of these is its youth, and the more knowledgeable they are, the better the prospect of the nation. বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, শিক্ষার সঙ্গে শিল্পের সংযোগ থাকা জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআইকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে সচেষ্ট, যার ফলে ইউএপির শিক্ষার্থীরা ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে উদ্ভাবনী দক্ষতা অর্জন ও সমস্যা সমাধানের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে গবেষণা বাড়ানোই গুরুত্ব দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার উন্নয়নের বিকল্প নেই। এজন্য তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি আমাদেরকে কারিগরি শিক্ষায় গুরুত্ব প্রদান করতে হবে। এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে 1975 জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।